নমস্কার। কমার্স কোচিং থেকে আমাদের যে অ্যাকাউন্ট এবং ট্যাক্সেশনের ক্লাস করানো হয়, আমরা বিগত যে সমস্ত ক্লাসগুলো আমাদের হয়েছে সেখানে অ্যাকাউন্টেন্সির বিভিন্ন বিষয় সাবজেক্ট পড়ানো হয়েছে এবং আস্তে আস্তে আমরা সেগুলো পার করে আমরা বর্তমানে উপস্থিত হয়েছি আমাদের ট্যাক্সেশনের সাবজেক্টে। এই মুহূর্তে 2026 এবং 27-এর যে অ্যাসেসমেন্ট ইয়ার, সেখানে ITR 1, ITR 2 এবং ITR 4 এর কাজ চলছে। আমরা আমাদের আজকের এই ক্লাসে আমাদের ছাত্রছাত্রীদের আমরা কিভাবে ITR প্রসেস করতে হয়, মানে ITR ফাইলিং কিভাবে করতে হয় তার পদ্ধতিটা দেখাবো। আমরা এইটার জন্য একেবারে প্রথমে চলে যাব আমাদের কম্পিউটার স্ক্রিনে, যেখানে প্রথমেই আমরা খুলে নেব ITR এর যে সাইট আছে, সেই সাইট খুলে নিয়ে সেখান থেকে লগ ইন এবং তার ডিটেল সম্পূর্ণ দিয়ে কিভাবে আইটি ফাইল করতে হয় সেটাই আজকে ক্লাসে দেখানো হবে। আমি এখানে ইনকাম ট্যাক্সের যে সাইট, সেই সাইট দিয়ে দিলাম। দেখতে দেখতেই ইনকাম ট্যাক্সের যে সাইট সেটা খুলে গেল। সেখানে আমরা দেখতে পাচ্ছি ইনকাম ট্যাক্সের যে নতুন এবছর সাইট হয়েছে 2000 আপ টু ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এর, তার সাইট দেখতে পাচ্ছি। আমরা সেখান থেকে প্রথমেই চলে যাব আমাদের লগ ইন অপশানে। লগ ইনে আমরা এখানে লগ ইন করার পরেই আমরা যে ব্যক্তির আইটি ফাইল আমরা করব তার ডিটেলটা আমরা দেব। এখানে খুলে গেছে আমাদের ইউজার আইডি, আমরা ইউজার আইডি বসিয়ে দিলাম। অলরেডি আমরা লগ ইন করে নিয়েছি। লগ ইন করে নিয়ে আমরা একদম প্রথমের দিকে চলে যাব, যে ফাইল ইউর রিটার্ন ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2026। আর 2026-এর যে আমাদের ফিনান্সিয়াল ইয়ার শেষ হয়েছে তার যে এফেক্ট ফিনান্সিয়াল অ্যাসেসমেন্ট ইয়ার 26-27-এ পড়ে, তার ফাইলিং আমরা করব। সেখান থেকে আমরা করবো ফাইলিংয়ে কারেন্ট ইয়ার ওপেন হয়ে যাবে। তারপর সেখান থেকে দুটো মোড আছে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। আমরা অনলাইনে ক্লিক করব। সেখান থেকে আমরা যাব নিউ স্টার্ট ফাইলিং। এখানে আমাদের তিনটে সিলেক্টেড স্ট্যাটাস দিচ্ছে, ইন্ডিভিজুয়াল, HUF এবং আদার্স। আমরা এর আগের ক্লাসে বলেছি কারা ইন্ডিভিজুয়াল হবে, কারা HUF হবে, কারা আদার্স হবে, সেটা জানে সবাই। আমরা দেখতে পাচ্ছি এখানটা ইন্ডিভিজুয়াল আছে, আমরা ইন্ডিভিজুয়াল প্রসেস করলাম। ইন্ডিভিজুয়াল প্রসেস করার পর বলছে নিড চুজ টু এন ITR ফর্ম টু প্রসিড। কোন ITR ফর্মটা আমরা করব সেখানে আমাকে প্রসিড করতে বলছে। আমার এখানে কাজ আছে ITR 1, আমি ITR 1-এ চলে গেলাম। ITR 1 যখন আমি করতে যাচ্ছি তার কিছু ক্রাইটেরিয়া আছে, যে কোনো ব্যক্তি তার যে ইনকাম, স্যালারি ইনকাম আছে আপ টু তার 50 লাখ টাকা পর্যন্ত তার ইনকাম আছে। তার যদি কোনো দুটো প্রপার্টিস থাকে, সেই প্রপার্টিস থেকে যদি তার ইনকাম আসে, এবং যদি লং টার্ম ক্যাপিটাল গেন হয়, সেখান থেকে যদি তার প্রফিটের পরিমাণ 1,25,000 টাকা পর্যন্ত হয়, সেটা ট্যাক্স ফ্রি থাকে এবং এগ্রিকালচার ইনকামে 5,000 টাকা পর্যন্ত ছাড় থাকে। এই ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে আমরা ITR 1টা সাবমিট করতে যাব। প্রসিড টু ITR 1 করলাম। সেখান থেকে আমার লেটস গেট স্টার্টেডে চলে গেলাম। সেখান থেকে আমার কতগুলো অ্যান্সার দিতে, উত্তর দিতে হচ্ছে। প্লিজ অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন টু প্রসিড ফার্দার। আমার পরবর্তী স্টেপ যাবার জন্য কতগুলো প্রশ্ন এটা তারা চেয়েছে, আমি প্রশ্নগুলো পড়ে দেখে নেবো কোনটা আমার জন্য সুইটেবল, আমি সেটাতে ক্লিক করব। এইগুলো পড়ার পর আমার যেটা মনে হয়েছে সেটা আমার ক্ষেত্রে এইটা, সেটা আমি ক্লিক করে বেরিয়ে গেলাম। এরপর আমরা চলে এলাম একদম তার প্রোফাইলে আসার পরই তা দেখতে পেলাম যে তার টোটাল ডিটেলটা এখানে দেওয়া আছে। এবছর একটা নতুন সিস্টেম করেছে, যে আমাদের প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো যে অ্যাড্রেস থাকে, সেই অ্যাড্রেসগুলো ঠিকঠাকই থাকতো, আমরা সেখান থেকে সেভ করে বেরিয়ে যেতাম। কিন্তু এবছর সেকেন্ডারি অ্যাড্রেসটাকে আমাদের এডিট করতে হচ্ছে। আমরা তার সমস্ত কিছু সাবমিট, মানে রিটার্নে যাবতীয় তথ্য দেওয়ার পর যে পয়েন্টগুলো রয়েছে, তার পার্সোনাল ইনফরমেশন, গ্রস টোটাল ইনকাম, টোটাল ডিডাকশন, ট্যাক্স পেড, ভেরিফিকেশন অফ লায়াবিলিটিস, তো এইগুলো টোটালটাই আমরা ভেরিফাইড করে নিলাম, দেখে নিলাম। দেখে নেওয়ার পর আমরা প্রসিড টু ভেরিফিকেশনে যাব। তারপর সেটা টোটাল যা আমরা ইনপুট দিয়েছি সেই ইনপুট অনুযায়ী কাজ হয়েছে কিনা সেটা দেখে নেব। দেখে নেওয়ার পর আমরা প্রিভিউ অ্যান্ড সাবমিট ইউর রিটার্ন, এই জায়গায় যাব। এখানে গিয়ে আমরা দেখতে পাবো যার আমি রিটার্নটা সাবমিট করছি তার একটা কনফার্মেশন, তার একটা স্বীকারোক্তি থাকবে। সেই স্বীকারোক্তিটার কিছু বয়ান এখানে রেডি করা থাকবে, সেইগুলো আমরা ফিল আপ করে নেবো। ফিল আপ করে নিয়ে আমরা প্রসিড টু ভ্যালিডেশনের দিকে চলে যাব। ভ্যালিডেশনে দেওয়ার সঙ্গে সঙ্গেই ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে তাদের এই টোটাল
যে তথ্যগুলো তারা পেলো সেগুলো তারা ভেরিফিকেশন করবে। যদি কোনো ক্ষেত্রে ভুল থাকে তাহলে সেখানে আমাকে নোটিশ দেবে, আর যদি ঠিকঠাক থাকে তাহলে সেখানে আমার ভ্যালিডেশনটা সাকসেসফুলি আমাকে শো করাবে, যেটা এখানে ভ্যালিডেশন সাকসেসফুলি শো করছে। তার মানে আমার যে দেওয়া তথ্যগুলো আছে তথ্যগুলো নিট অ্যান্ড ক্লিন আছে, পরিষ্কার ঠিকঠাক আছে। তারপর আমরা চলে যাবো প্রিভিউতে, যেই তথ্যগুলো যেটা আছে আমাকে আর একবার দেখার সুযোগ দিচ্ছে যে আপনি ঠিকঠাক দিয়েছেন কিনা। তো আমি দেখে নিয়েছি মোটামুটি আমার সমস্ত ইনফরমেশন ঠিক আছে। তারপর আমরা চলে যাব প্রসিড টু ভ্যালিডেশন। ভ্যালিডেশনে গিয়ে আমি আবার দেখব যে আমার এই ইনফরমেশনটা ঠিকঠাক লেভেল ভ্যালিডেশন হয়েছে কিনা, সেখানেও আমার সাকসেসফুলি দেখাচ্ছে। থার্ড যে জায়গাটা আছে প্রসিড টু ভেরিফিকেশন, একেবারে শেষ পর্যায়ে চলে যাব ভেরিফিকেশনের পর্যায়ে, যেখানে আমাকে ভেরিফাইড করবো। আমি তিনটে পদ্ধতি আছে যে এক্ষুনি আমি করতে পারি, অথবা ITR 5 কে আমি আমাদের আয়কর ভবনে পাঠাতে পারি বেঙ্গালুরুতে, অথবা আমি ভেরিফাইডটা পরে করবো, এখন শুধু সাবমিট করে রাখতে পারি, সেটাও করতে পারি। আমি সেটাই করছি, করে আমি কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর আমাকে সাবমিট করার অনুমতি দিল, আমি সাবমিট করলাম। সাবমিট করার পর আমার দেখাচ্ছে যে আমার এই বিষয়টা সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। এরপর আমি প্রসিড করলাম। প্রসিড করে আমার যে ITR 5, আমি ITR 5টাকে আমি ডাউনলোড করলাম, ITR V সেটাকে আমি ডাউনলোড করলাম। এটা হচ্ছে আমার একটা রিসিপ্ট, আমি যেটা সাবমিট করলাম সেই সাবমিটের একটা রিসিপ্ট পত্র আমি এখানে পেলাম, সেটা আমি আমার ডকুমেন্ট পার্ট হিসেবে রেখে দিলাম। এইবার যেটা মেন কাজ আমার বাকি রইলো, এই সাবমিটটা করার পর আমার মূল যে কাজটা রইলো সেটা হচ্ছে আমাকে এটাকে ভেরিফাইড করাতে হবে। তো ভেরিফাইড করার সিস্টেম হচ্ছে যে ব্যক্তির আমি কাজটা করব তার আধার ওটিপি একটা আমি পাবো, সেই আধার ওটিপির মাধ্যমে আমরা ভেরিফাইটা পাওয়ার পর আমরা সেখানে ওটিপিটা দিয়ে সাবমিট করলাম, এবং আমি সেখান থেকে অ্যাকনোলেজমেন্ট পেয়ে গেলাম, অ্যাকনোলেজমেন্টটা ডাউনলোড করে নিলাম, ব্যাস আমার কাজ শেষ। তাই যারা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছেন, বা যাদের বাড়িতে ছাত্রছাত্রীরা আছে কমার্স পাস করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে অথবা উচ্চ মাধ্যমিক পাস করে বসে আছে, কোনো রকম কাজের তারা সন্ধান পাচ্ছেন না, কমার্সের ছাত্রদের এখানে একটা মস্ত বড় সুবিধা। তারা যদি এই সমস্ত কাজগুলো করে নিজেরা ট্যাক্স কনসালটেন্ট হিসেবে প্রতিষ্ঠিত হতে চায় বা বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করতে চায়, তারা আমাদের এই অ্যাকাউন্ট এবং ট্যাক্সেশন কোর্সে যোগদান করে আপনি এই সমস্ত কাজগুলো শিখে আপনি নিজের প্রফেশনটাকে সুন্দর করতে পারেন। আর আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে গ্লোবাল অ্যাসোসিয়েশন, রতনপুর, সিঙ্গুর, হুগলি। ধন্যবাদ।